এই যে আমরা খেতে বসছি এখন, এই যে খাবার বাড়ছি, এখন প্রায় 4টে বাজে, জানো তো? 4:30। 4:30 বাজে না, 4:30 বাজে। খেতে বসছি এখন। আজকে আমার খিদে তাড়াতাড়ি পাইছে। ওর আজকে খিদে তাড়াতাড়ি পেয়েছে, ওই যে আছে যে রান্নাটা, সেটার জন্য ওর আজকে তাড়াতাড়ি খিদে পেয়েছে। বাবা তোকে অল্প করে ভাত দেবো মা, পরে লাগবে নি। এক হাতা দেখে দেখো, পেট ভর্তি আছে, এই যে এক হাতা ভাত। হ্যাঁ আরো কমিয়ে দাও, একটুখানি করে দাও। আজকে কারো খিদে পাইনি কেন? ওই যে অত দেরিতে খেলাম না, ব্রেকফাস্ট করলাম না, ওই কারণে। এটুকু থাক, এটুকু আর কিছু না। আমার তাহলে খিদে পেয়ে গেল কেন? তোর ওই পুঁটি মাছ দেখে খিদে পেয়েছে? না না, হ্যাঁ আমারও খিদে পাইনি, বললাম না, আমি ওই জন্য অল্প করে ভাত নিলাম। আমার খিদে পেয়েছে, সত্যি কথা। এমনি খিদে পেয়েছে, পুঁটি মাছ বলে না, এমনি খিদে পেয়েছে। আমাদের খিদে পাইনি রে। ভাত হলো, ভাত হলো। এবার আচ্ছা, এই যে আজকে নিউ খাবার, এই দেখো, আচ্ছা। এই যে নিউ বাবা খাবার। কুমড়ো ফুলের বড়া দেবো তো? কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড়া এই গেল, এই গেল, ইয়ে হয়ে গেছে না? এই গেল। এটা আমার কুমড়ো ফুলের বড়া। শিউলি ফুল, এই শিউলি গাছের পাতা, এটা হলো শিউলি গাছের পাতা দিয়ে করা। আর আচ্ছা, আর আলু সেদ্ধ। এই এই তুমি স্ট্যান্ডে ফোনটা সেট করে দাও, আচ্ছা। সেট করে তুমি ইয়ে করো। আগে তুমি শুরু করো। হ্যাঁ ওই যে এই যে শিউলি পাতার বড়া, মচমচে হয়েছে কিন্তু শিউলি পাতার বড়াটা। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। আগে খেয়েছিলাম অনেক ছোটবেলায়। আমি আগে ফার্স্ট টাইম, তুই ফার্স্ট টাইম? আগে প্রথম শিউলি পাতার বড়া। আমি ছোটবেলায় খেয়েছিলাম, অনেক ছোটবেলায়। কারণ তিতো দেখুন ভাই, মুখে রুচি আসে। কারণ তিতো তেতো শিউলি পাতার বড়াটা। ভাত দিয়ে দেখি কেমন লাগে। ভাত দিয়ে ভালো লাগছে, হালকা একটু তেতো তেতো। কত মুচমুচে হয়েছে বলতো? মুচমুচে হয়েছে। চালের গুঁড়ো দিয়ে করেছি তো। দেখ হ্যাঁ, তোমরা খাবে, স্বাস্থ্যের পক্ষে ভালো। শিউলি পাতার বড়া কি যেন হয়, রুচি আসে। রুচি আছে। খেতে ইচ্ছে না থাকলে মুখে রুচি হয়। খেতেও ভালো লাগছে। একটা দেবো? আজকে অবেলা ব্রেকফাস্ট করেছি তো, দেরি হয়ে গেছে, ওই জন্য বাবা খাওয়ার ইচ্ছাটা নয়। দাও মাছ খাওয়ার জন্য কখন মশা, দেখো কত মশা। হ্যাঁ মশা, এখানে বৃষ্টি হয়েছে না, হেবি মশা। এ আমাকে বলেছে আজকে জিরে দিয়ে আলু দিয়ে, তোমার আলুটা বেশি পড়ে গেল, জিরে দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল করতে। পুঁটি মাছের ঝোল সাধারণত দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো হয়। ওই যে কটা আছে ওরা সর্ষে বাটা দিয়ে দেবো। এ বাবা, এ কি মশা জ্বালাচ্ছে রে, হেভি মশা। হেভি মশা। সন্ধে হয়ে গেছে না, গরম মশা। ও পুঁটি মাছের ঝোল
যে খেয়েছি ইস, আর একটু মনে হয় ঝোল লাগবে আমার। নে তুই যেটা লাগবে কারণ আমার ভাবি তোকে দেবো। ঝোল ঝোল না হলে তেমন হয় না। পুঁটি মাছের ঝোল একটু ঝাল ঝাল করে রান্না করে আমি ঝাল দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। সেই টেস্ট। দেখো কেমন টেস্ট হয়েছে। সেই টেস্ট ভালো আছে। অসাধারণ। এই যে সর্ষে বাটা দিয়ে আমি জানি শুধু হেভি সর্ষে টেস্ট বাটা। হবে, হেভি টেস্ট। বাবু এটা বলো আমার হাতের জাদু, সেটা বলো। আমি ভাবছিলাম না জিরে দিয়ে করছি, টেস্টটা ভালো ফুলাতে পারবো না, তাও আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা বেশি করে কুচি করে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, টমেটো একটা ছিল, টমেটো নিতে হবে, টমেটো দিয়েছি। এগুলোতে একটু টেস্টটা খোলে, অন্যরকম হয়। ভালো হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি সুন্দর ঝোলটা হয়েছে, মন শান্তি, পেট ওই জন্যই শান্তি, গন্ধ সব লাগছিল। শান্তি। বাবা বলছিল সর্ষে বাটা ছাড়া ভালো হয় না। কড়া খাইলে ভাপাতে না বাবু, আমার হাতে জাদু আছে না বাবু। আর যে কটা আছে হুম, ওটা কালকে বসে ওটা করবো। আমি বাবা বাঁচিয়ে রেখে দিয়েছি, জানো তো, সব করিনি। কালকে হবে পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে ঝোল হবে। সুন্দর ঝোল হয়েছে, সুন্দর ঝোল হয়েছে। আর পুঁটি মাছের স্বাদটাই আলাদা না একটা। কুমড়ো ফুলটা কম হয়ে গেছিল, শেষের দিকে অল্প কটা ছিল, ভালো ছিল না। বাদবুদ দিয়ে আমি করেছি। কুমড়ো ফুলটাও পাতাও কিছুটা রেখে দিয়েছি, ভাত পাটা করিনি। আমি জানতো বাটি বাটি রেখে দিই, কালকে হয়ে যাবে। বেসন গোলা রেখে দিয়েছি। একটা করে দিয়েছো তুমি, আর দুই তিনটে পাতা দেখবা একদম। না, দুটো পাতা দেওয়া আছে তো, কোনোটা দুটো পাতা দেওয়া আছে, আর যেগুলো বড় বড় সেগুলো একটা পাতা। ঝোল নাও একটু, হুম, ঝোল আলু নাও। আমার হয়ে যাবে। তো ভাত যাবে, ভালো হয়েছে বাবা। ভাত দিই আর তোমার পেট ভরে গেছে। যখন রান্না করতে তখনই সেল বেরোচ্ছিল, যখন রান্না হচ্ছিল তখন রসুলের বড়াটা একদম সেই। পুঁটি মাছ তো ও কাটতে পারে না, ওই জন্য কাটতে পারি না, নয় কাটতে পারে কিন্তু ঝামেলা, সময় কোথায়, সময় নেই আমাদের, ওই জন্য। কাটা আছে, হ্যাঁ, কাটা আছে। চিবিয়ে খেয়ে নাও। এরকম এভাবে নিয়ে ভাতের সাথে নিয়ে খেয়ে নাও, তারপর কিচ্ছু হবে না। তারা করবে না, এরকম নিবা না, আগে এরকম ভাতটা নিবা, ডিম আছে। ভাতটা নিবা, তারপরে
ওরকম করে খেতে পারবো না বাবু, ওর পেটে ডিম আছে। তুমি অভ্যাস করো হয়ে যাবে। ও গলা কাটা ফুটবে। তুমি একবার ইয়ে আমি করো। পারবো না বাবু, দাঁড়া, আমি আস্তে আস্তে খাই, তুমি খাও না, আমি আস্তে আস্তে খাই। সত্যি ভয় পাই, ওরা খেতেই পারবে না। আর বড় মাছ হোক আর ছোট মাছ হোক, ছোট মশলা তো আমি একটু খাই, বড় মশলা তো একদম খেতে পারি না। কারণ বেশি বেশি পরিষ্কার। রাঁধতে পারো? পুরো পরিষ্কার হয়ে গেছে আমার। হ্যাঁ, ভিডিও শেষ করো। তুমি করো আগে। এটাও নাই, কিছুই নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এই যে গ্লুকন দিয়ে নতুন চ্যানেল, গ্লুকন দিয়ে রোজ খাবারের ভিডিও দেবে, কিচেন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো আসি। আর তারপরে রান্না দেখতে চাও আমাকে জানাবে। হ্যাঁ, রান্না দেখতে চাইলে জানিও। আর এটার মতো আসি, খুব মশা কামড়াচ্ছে। এই যে খেবির খাওয়া হয়নি, খেবির খাওয়া হয়নি এখনো, মশাই কামড়াচ্ছে। কামড়াচ্ছে মশাই, আমাকে তো ফুলিয়ে দিয়েছে। এরা তো আমার পরিষ্কার, খেবির এখনো খাইতাছে। মাছ বসে খেতে সময় লাগবে। হ্যাঁ, যেটা খেতে সময় লাগবে। দেখো খেবি কিভাবে খাইতাছে, পা তুলে আরাম করে খাইছে। আর এদিকে আমাকে মশাই কামড়াচ্ছে। ব্যাট যেই নিয়ে আসলাম, মশা পালিয়েছে, একটা মশাও নেই। আছে মশা?